আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের কাছে আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হলো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে, এমএস ওয়ার্ড ফাইলে আপনি জল ছাপ কীভাবে দিবেন সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি একটি ফাইল ওপেন করে, দেখতে পাচ্ছেন এটা ওপেন করলাম। ওপেন করার পরে ক্লোজ করে দিই, একটু বড় করি। তারপরে পেজ লেআউট যে একটি আইকন আছে সেখানে যাবেন, পেজ লেআউটে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ওয়াটারমার্কের একটি আইকন আছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আমি ওয়াটারমার্ক দিব পিকচার, অর্থাৎ ছবি একটি দিতে চাই। এখানে একটা এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে সিলেক্ট পিকচার এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখানে আন। যার পর হায়েস্ট এই যে আমার এই ছবিটি ইনসার্ট করবেন। এখানে ডাবল ক্লিক করতে পারেন বা সিলেক্ট করে ইনসার্টে যাবেন। তারপরে এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে দেখেন আমার ছবিটি জলছাপ হিসেবে চলে আসলো। তারপর এটা আবার কাস্টমাইজে যাবেন। যদি আপনি একটু স্পষ্ট করতে চান, ওয়াশ আউট যেটা, এটাকে উঠিয়ে দিবেন। তারপর অ্যাপ্লাই করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন বা অ্যাপ্লাই দিবেন, তো চলে আসবে। তারপর আপনার এই পেজ লেআউট বা কি বলে ওয়াটারমার্কটি আপনি পার্সেন্টেও দিতে পারেন। 50% দিয়ে ওকেতে ক্লিক করলেন বা অ্যাপ্লাই ক্লিক করলেন, ছোট হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আপনি পার্সেন্ট দিয়ে ছোট বড় করতে পারেন। ঠিক আছে। তারপর যদি আপনি ওয়াটারমার্ক উঠাতে চান, তাহলে এখানে রিমুভ ওয়াটারমার্ক দিবেন, চলে যাবে। দেখেন চলে গেছে। তারপর আমি একটা লিখা ওয়াটারমার্ক যদি করতে চান, তাহলে কাস্টম ওয়াটারমার্কে যাবেন। তারপরে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবেন। এখানে আপনি এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটে আপনি আপনার কাঙ্ক্ষিত লিখা দিবেন। এখানে আমি লিখা দিলাম, এই টেক্সটে লিখলাম, লিখে ওকে ক্লিক করবেন। দেখেন আপনার এই যে লেখাটা কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেছে। এটা অস্পষ্ট আছে, আপনি যদি স্পষ্ট করতে চান এই লেখাটা উঠিয়ে দিবেন। সেমি ট্রান্সপারেন্ট এটা উঠিয়ে দিবেন, ওকেতে ক্লিক করবেন বা অ্যাপ্লাই ক্লিক করবেন। দেখেন আপনার লেখাটা চলে আসবে। আপনার লেখার অবস্থান আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে হরিজোনাল দিলে বরাবর হবে, দেখতে পাচ্ছেন।